সে আবু জেহেলও বিশ্বাস করত আল্লাহ আছেন। মক্কার কুরাইশ কাফেররা বিশ্বাস করত আল্লাহ আছে, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না। আমার কথার পক্ষে দলিল কোরআন শরীফে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন, এই আকাশ ও জমিন কি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কাফেররা নির্দ্বিধায় স্বীকার করে বলবে, আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো? কথা বলে করত। আরো আশ্চর্য হবেন, মক্কার অনেক কুরাইশ কাফের, এমনকি আবু জেহেল নিজেও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্য নবী। এই তথ্যটা নেন, হাদিস থেকে বলছি। কাবাঘরের কাছে একদিন আবু জেহেল দাঁড়ায় আছে। মক্কায় কুরাইশ কাফেরদের মধ্যে এক বুদ্ধিজীবী ছিল। বুদ্ধিজীবী ছিলেন, বুদ্ধি বেচে বেচে চলে, ঠিক কিনা? মানে যার আর কোনো ব্যবসা নাই, বুদ্ধি দিয়া চলে। তো মক্কায় সেই যুগে আবু জেহেলের সময়ের বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শারিক। কি নাম? সে একদিন আবু জেহেলেরকে একা পাইছে, বলে, আবু জেহেল, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্যকাল থেকে দেখতেছো, একটা প্রশ্ন করে উত্তর দিবা? বলে, কি প্রশ্ন বল? আখনাস বিন শারিক বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণাটা কি, আমার একটু চুপচাপ বলো তো। কাজী আয়াজ কিতাবুশ শিফাতে নকল করেন, আবু জেহেল ডানে বামে তাকায় দেখে কেউ নাই। সে তখন বলল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন একটি অক্ষর মিথ্যা কথা বলেন নাই। কে বলল? আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ধারণাটা কি ছিল দেখেন। কিন্তু কলেমা পড়ে নাই, রাসূলুল্লাহর দ্বীনকে স্বীকার করে নাই। আমি বলতে চাইলাম, এই আবু জেহেল সহ কুরাইশ কাফেররা আল্লাহকেও বিশ্বাস করত, আল্লাহ এক এটা বিশ্বাস করত না। ওদের মনে মনে বিশ্বাস ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্য নবী, স্বীকার করত না। কিন্তু কুরাইশ কাফেরদের একজনে এমন ছিল না যে আখিরাতকে বিশ্বাস করত। ওরা বলল যে না, সব মানা যায়, আখিরাতে আল্লাহ আবার জিন্দা করবেন তা কি সম্ভব? এটা মানা যায় না। কোরআনে কারীম আল্লাহ তাআলা কুরাইশ কাফেরদের প্রসঙ্গে বলে, ওরা বলল, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। দুনিয়ার জীবনটাই তো একটাই জীবন, বলেন নাউজুবিল্লাহ। জীবন একটাই না, আখিরাতের জীবন আছে? কাফেরদের সেই কথা, জীবন একটাই। এটা এখন আধুনিক কর্পোরেট ব্যবসায়ীরা পণ্য অ্যাডভার্টাইজ করতে যে এটা বলে, জীবন একটাই, উপভোগ করুন। শুনতে শোনা যায় অ্যাডভার্টাইজ, কিন্তু অ্যাডভার্টাইজের ফাঁকে আছে কুফরি কথা। ঠিকটা তো ঠিক মতো করলেন না? শুনতে অ্যাডভার্টাইজ, কিন্তু ভিতরে কি? জীবন একটাই, উপভোগ করে নিন। এটা নাস্তিকদের কথা, মুসলমানের কথা। দুনিয়ার জীবন একটা, আখিরাতের জীবন
অশেষ। সুবহানাল্লাহ বল। কাফেররা বলল, নামুতু ওয়া নাহইয়া, আমরা পৃথিবীতে মরি এবং বাঁচি, ওমা ইউহলিকুনা ইল্লা দাহার, যুগ বা সময় আমাদেরকে ধ্বংস করে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কাফেররা যখন আখেরাতকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো, আবার আল্লাহ কেমন করে হাসর ময়দানে জিন্দা করবেন তারা প্রশ্ন করলো। তখন আল্লাহ সূরা বাকারায় 28 নম্বর আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অকাট্য দলিল দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অবিশ্বাসীরা, মূর্খরা, নির্বোধরা কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা তো ছিলেই মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। আবার তিনি মৃত্যু দিবেন, আবার জিন্দা করবেন। মৃতকে যিনি জিন্দা করলেন, আবার তিনি মৃত্যু দিয়া তিনি জিন্দা করতে পারেন কিনা? সম্ভব? সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কিভাবে আবার সৃষ্টি করবেন, কবর থেকে জিন্দা করবেন, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শপথ করছি কিয়ামতের, শপথ করছি নফসে লাওয়ামার। মানুষ ধারণা করছে মৃত্যুর পরে তার হাড় হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবার পর দ্বিতীয়বার সৃষ্টি করার আগে আমি হাড় হাড্ডি জমা করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি শুধু হাড় হাড্ডি জমাই করব না, কবর থেকে সবার হাড় হাড্ডিগুলো জমা করে একত্রিত করব, এমনকি মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকেও সমান করে দিব। সুবহানাল্লাহ বলবেন। নাক কানের কথা আসলো না, এখানে খুব ডিস্টার্ব বাচ্চাদের। এখানে কোনো স্বেচ্ছাসেবক নাই? যাও না, দাঁড়াও না, দিয়ে একজন। আল্লাহ করিম। আঙ্গুলের অগ্রভাগের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে যে বিষয়টা ইঙ্গিত দিচ্ছেন, বিজ্ঞান এটা খুঁজে পাইছে ১৫০০ বছর পরে। আঙ্গুলের অগ্রভাগ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এটা কি আজকে পৃথিবীতে যত আধুনিক হোক, আঙ্গুলের ছাপ বাদ দিতে পারছে? বিদেশ যাবেন, ইমিগ্রেশনে চূড়ান্ত পরীক্ষা কি? বায়োমেট্রিক ফিঙ্গার। সব আঙ্গুলের ছাপ ডিভাইসে নিবে, তাতে শনাক্ত হবে আপনি সলিমুদ্দিন, আরেকজন দিবে সে কলিমুদ্দিন। ঠিক কিনা? এই ফিঙ্গার প্রিন্টের ইঙ্গিত আল্লাহ দিলেন ১৫০০ বছর আগে, মানুষ খুঁজে পাইল ১৫০০ বছর পরে। পৃথিবীতে যদি ৮০০ কোটি মানুষ থাকে, ৮০০ কোটি মানুষের আঙ্গুলের ছাপ ৮০০ কোটি রকমের। নকলের কোনো সুযোগ নাই, নকলের কোনো সুযোগ নাই। আল্লাহ পাক সেটাই বললেন, কাল হাসর ময়দানে আমি যখন মানুষগুলোকে উঠাবো, প্রত্যেকের হাড় হাড্ডি আলাদাই থাকবে, এমনকি প্রত্যেকের আঙ্গুলের অগ্রভাগ তারটা তার হাতেই থাকবে, অন্যেরটা আসবে না। পারবেন আল্লাহ? স্টেজে উঠানামা বন্ধ করেন, আর উঠানামা করতে দিও না।
কথা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গুলের অগ্রভাগগুলো আপনার যেটা ওটাই লাগাই দিবেন, আইডেন্টিটি ঠিক থাকতে। একই কবরে 10 জন আলাদা উঠবে, হাড় হাড্ডি আলাদা, আঙ্গুলের অগ্রভাগও জাতটা তার। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় তোমাদের? আল্লাহ এটা পারবেন? তিনি অকাট্য যুক্তি দিলেন। এবার একটু ব্যাখ্যা করছি। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ জিন্দা করছে। আমরা কি মৃত ছিলাম? জি। এখানে যার বয়স 30 বা 40, 41 বছর আগে সে কি ছিল? তার আগে কি ছিল? কিছুই না। এই কিছুই না থেকে কে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা কিছুই ছিল না? সেই কিছুই না থেকে আমি মানুষটাকে তৈরি করেছি তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে। বলেন সুবহানাল্লাহ। ছিলাম কিছুই না, কিছুই না থেকে কে বানালেন? জোরে বলেন আল্লাহ। ছিলাম কিছুই না, কিছুই না থেকে কে বানালেন? আল্লাহ। হঠাৎ বানাইছেন? মৃত, মৃত থেকে জীবিত করছেন। সুবহানাল্লাহ। এক ফোঁটা বীর্যের আকারে ছিলাম, ওটা মৃত না জীবিত? কথা বলেন। কিছুই না থেকে কিছু, তারপর করলেন রক্তপিণ্ড, আরো কিছু, তারপর করলেন গোশতপিণ্ড, আরো কিছু, তারপর দিলেন হাড় হাড্ডি, আরো কিছু, তারপর দিলেন গোশতের প্রলেপ, আরো কিছু, রুহু দিয়া মৃতকে জিন্দা করে দুনিয়ায় পাঠায় দিলেন। কে করলেন? তিনি আবার মৃত্যু দিয়ে আবার জিন্দা করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ না। ইনশাআল্লাহ করলে তুই ইমান নষ্ট হবে। অবশ্যই পারবে। কথা বুঝতেছেন? সব জায়গায় ইনশাআল্লাহ বলবেন না। আপনি যদি বিয়ে করার সময় করেন আমি তারে বিয়ে করলাম ইনশাআল্লাহ, তো বিয়ে হবে? বউ তালাক দেবার সময় যদি বলেন ইনশাআল্লাহ 1 তালাক, ইনশাআল্লাহ 2 তালাক, ইনশাআল্লাহ 3 তালাক, ইনশাআল্লাহ বলে যদি 1000 তালাক দেন বউ তালাক হবে না। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা, কিছুই না থেকে কিছু, কিছু থেকে আরো কিছু, তারপর আরো কিছু, তারপর মৃতকে রুহু দিয়া জিন্দা করে দুনিয়ায় পাঠায় দিয়েছে। এই যে কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, এই ধাপগুলো আল্লাহ সূরা মুমিনুনে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। আরবিতে তিন অর্থ আর্দ্র মাটি, আর্দ্র ভিজা মাটি। আল্লাহ বলেন ভিজা মাটির
নির্যাস থেকে মানুষকে তৈরি করছি, এক ফোঁটা বীর্যের আকারে আমি তাকে তার মায়ের সুরক্ষিত রেহেমি স্থাপন করছি। সুবহানাল্লাহ। আপনি যখন এক ফোঁটা ছিলেন মায়ের পেটে, জীবিত ছিলেন না মৃত? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর এই বীর্যকে আমি পরিণত করলাম রক্তপিণ্ডে, রক্তপিণ্ডকে পরিণত করলাম গোশতপিণ্ডে, গোশতপিণ্ডকে পরিণত করলাম হাড় হাড্ডিতে, হাড় হাড্ডির উপর মসৃণ কোমল রেশমের মতো কোমল সুন্দর গোশতের পোশাক লাগাই দিলাম। সুবহানাল্লাহ। তৈরি করলেন কই? অন্ধকার পেটে। কতগুলো পর্দা দেখেন, মূল পর্দা 3টা, কয়টা? ভাগ করলে পাওয়া যায় 7টা পর্দা। 7টা পর্দার ভিতরে অন্ধকার সুরক্ষিত আধারে মানুষটা তিনি তৈরি করলেন। পৃথিবীতে আসলো, কোনো খুঁত নাই। এই পৃথিবীতে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে আলো বাতাস লাগে? কয় না। শুধু লাগে না, প্রচুর লাগে। আলো ছাড়া, কারেন্ট ছাড়া ইন্ডাস্ট্রি চলে? সবচেয়ে বেশি লাগে পোশাক শিল্পে, টেক্সটাইলে, গার্মেন্টসে, তাঁত শিল্পে প্রচুর আলো লাগে, সুতা টুতার কাজ, ঠিক না? এত আলো, এত বাতাস, এত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, এত মানুষ, জিএম, এজিএম, ডিজিএম, এমডি, ডাইরেক্টর, চেয়ারম্যান, শ্রমিক, মাল যখন বের হয়ে আসে দেখা গেল তাতে খুঁত আছে। এটা বিদেশ যাবে? ডিসকোয়ালিফাইড। এটার জায়গা হবে গুলিস্তান, ফুটপাতে। গরিব বাঙালির কপালে এই খুঁতওয়ালাটাই জুটবে। বিদেশ এটা? আপনি কি একবার চিন্তা করেছেন, কিছুই না থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টি করলেন, সে মানুষটা জীবিত হয়ে দুনিয়ায় যখন আসলো, তার মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো খুঁত নাই, কোনো অসংলগ্নতা নাই, কোনো অসামঞ্জস্যতা নাই। সুবহানাল্লাহ বলেন। কিভাবে এটা সম্ভব? বিজ্ঞানের কাছে জবাব নাই, ইসলামে জবাব আছে। আমি বলবো, বিজ্ঞান এখনো খুঁজে পায় নাই। বিজ্ঞান যেটা খুঁজে পায় না ওইটাকে বলে নাই। কথা বলে না তো? সবকিছু তো খুঁজে পাওয়া যায় না যন্ত্র দিয়া, পাওয়া যায়? জবাবটা হাদিস থেকে পাওয়া যায়। সহিহ বুখারীর হাদিস, মুআজাম তাবারানীতে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা মানুষটাকে তৈরি করার জন্য একজন ফেরেশতা মায়ের পেটে পাঠায় দেন। এটা কারিগর। এটা কি? স্রষ্টা তো আল্লাহ। আল্লাহ একজন কারিগর পাঠায়। মানুষের অস্তিত্ব তখন এক ফোঁটা বীর্য। মায়ের পেট থেকে ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করে, মাবুদ, রাব, এটা কি ফোঁটাই থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন, না, এটা থাকুক। আল্লাহর হুকুমে এটা গোশতপিণ্ড হয়, রক্তপিণ্ড। ফেরেশতা বলে, আল্লাহ, থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন, থাকবে। এটা হয়ে যায় গোশতপিণ্ড। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকযিয়া খালকাহ, তারপর ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা, আয় আল্লাহ, এটা কি পুরা মানুষের সুরত ধারণ করবে না অপরিপূর্ণ হিসেবে, রক্ত হিসেবে ভেঙ্গে যাবে? আল্লাহু আকবার। অকাল গর্ভপাত হয় না? একবার যদি রক্ত ভাঙ্গে, আর এটারে ঠেকানোর কোনো বুদ্ধিজীবী, ডাক্তার, কবিরাজ আছে? সব কার হুকুম? আল্লাহ বলেন মুখাল্লাকা, এটা পুরা সুরত নিবে, মানুষ হবে, দুনিয়ায় যাবে। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকযিয়া খালকাহ, আল্লাহ তাআলা যখন মানুষটাকে পূর্ণ সৃষ্টি হিসেবে দুনিয়ায় পাঠাতে চান, ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আম উনসা, আয় আল্লাহ, এটা পুরুষ হবে না নারী হবে? আল্লাহ বলেন পুরুষ হবে। মায়ের পেটের সন্তান ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন নারী হবে, সন্তানটা মেয়ে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
ছেলে কেন হয় মেয়ে কেন হয়, বিজ্ঞান একটা জবাব দিছে। বিজ্ঞানের জবাবটা অস্পষ্ট অপরিপূর্ণ, ইসলামের জবাবটা স্পষ্ট পরিপূর্ণ। আগে বিজ্ঞানেরটা শুনি। আপনারা গ্রামগঞ্জের মানুষ, কঠিন কথা তো বুঝবেনও না, এও তো এক সমস্যা। কথা বলেন, এটা একটা সমস্যা না? তাও বলতেছি আমি, যেহেতু আপনার ধৈর্য ধরে বসছেন। এই ছোটটাই থাক, নিচে দিয়ে রাখ, বাস বাস। কথা শুনতেছেন? বিজ্ঞান বলে পিতার বীর্যে থাকে সেক্স ক্রোমোজোম, বুঝলেন? দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে সেক্স ক্রোমোজোম থাকে 23 জোড়া। মহিলার যে ওভাম, বুঝলেন, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, সেখানেও সেক্স ক্রোমোজোম থাকে 23 জোড়া। 22 জোড়া হচ্ছে অটোজোম, 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। পিতার সেক্স ক্রোমোজোম হচ্ছে XY, মায়ের সেক্স ক্রোমোজোম হচ্ছে XX। তো বিজ্ঞান বলে পিতার XY থেকে যখন Y আসে, মায়ের XX থেকে X আসে, এই দুইটা মিললে ছেলে হয়। আর যদি পিতার XY থেকে X আসে, মায়ের XX থেকে X আসে, 2X মিললে মেয়ে হয়। এরপরে বিজ্ঞান আর বলতে পারে না, জোড়া কে লাগায় এটা জানে না। এটার জবাব পাওয়া যায় হাদিস শরীফে। আল্লাহ তাআলা সন্তান প্রথম দিন যেই দিন বীর্যের ফোঁটা ছিল, ফেরেশতা পাঠায় দিয়েছেন। ফেরেশতা যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ যখন বলেন ছেলে হবে, তখন ফেরেশতা পিতার XY থেকে Y নেয়, মায়ের XX থেকে X নিয়ে জোড়া লাগায় দিলে ছেলে হয়ে যায়। আল্লাহ যদি বলেন মেয়ে হবে, ফেরেশতা পিতার XY থেকে X নেয়, মায়ের XX থেকে X নেয়, 2X জোড়া লাগায় দিলে মেয়ে হয়ে যায়। ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? ভূমিকা কার? হুকুম কার? কারিগরি করে ফেরেশতা। ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। মাকে তো চালানি দেওয়া হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে, চালানটা কার কাছে? পিতার কাছে। XY কার কাছে? পিতার কাছে। মায়ের কাছে শুধু XX। তাহলে বারবার যদি কোনো মহিলা মেয়ে জন্ম দেয়, তাকে কি কটাক্ষ করা যায়? তার হাতে তো কিছুই নাই। হুকুম কার? কারিগরি করে। ভূমিকা কার? পিতা। কারণ ছেলে হবে না মেয়ে হবে, XY দুইটাই বাবার কাছে, মায়ের কাছে দোনোটাই XX। তাহলে মার কোনো দোষ আছে? তো গ্রাম দেশে যে মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, তাকে আপনারা তিরস্কার করেন কেন? মূর্খ বাঙালি অনেক সময় বারবার মেয়ে জন্ম দিলে বউ তালাক দেয়। নির্ভর মূর্খ। তোমার স্ত্রীর কোনো হাত নাই, কিছুটা ভূমিকা থাকলে তোমার আছে, ঠিক না? আর মেয়ে হওয়া তো কপাল। মেয়ে হওয়া কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত মুমিন, আল্লাহ যদি তাকে 3টি কন্যা সন্তান দান করে, সে যদি খুশি মনে 3টা কন্যা সন্তানকে লালন পালন করে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সৎপাত্রের হাতে তুলে দেয়, আমার সে উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 3টা মেয়ে থাকলে এই খোঁজ খবর, 30টা ছেলে থাকলো এই খোঁজ খবর। তাহলে মেয়ে হলে নারাজ হবেন? কথা বলে না, না খুশি হবেন? আর বারবার মেয়ে জন্ম দিলে বউ তালাক দিবেন? স্ত্রীর হাত আছে? যতটুক দোষ আপনার, কার? কথা বলে না। যে কথা বলছিলাম, আমরা ছিলাম মৃত, কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছেন। আমাদের জিন্দা করছেন কে? এটা চোখে দেখি? জি। মৃত থেকে আমরা পৃথিবীতে আসতেছে মানুষ দেখতেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, তাও কি দেখি কিনা? মরে যাচ্ছে আমাদের সামনে মানুষ, মরতেছে দেখতেছি না? কথা বলে না। মৃত্যু জিনিসটা দেখি না, কিন্তু মৃত্যুটা যে কি জিনিস আল্লাহ কিয়ামতে দেখাবেন। আল্লামা ইমাম সুয়ুতী রওয়ায়াত করেছেন, সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে,
জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী জায়গায় আল্লাহ তাআলা মৃত্যুকে হাজির করবেন ভেড়ার সুরত দিয়ে। জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন তাকায় দেখো, তারা তাকাবে। জাহান্নামীদেরকে বলবেন তোমরাও তাকায় দেখো, তারাও তাকাবে। আল্লাহ তাআলা বলবেন জান্নাতীরা শুনে রাখো, জাহান্নামীরাও শুনে রাখো, এটাই মৃত্যু। মালাকুল মউতকে ডেকে আল্লাহ বলবেন এবার সবার চোখের সামনে মৃত্যুকে জবাই করে দাও। ভেড়ার সুরতে থাকা মৃত্যুকে মালাকুল মউত জবাই করে দেবার পরে আল্লাহ বলবেন বেহেশতীরা চিরকাল বেহেশতে থাকো, আর মৃত্যুর ভয় নাই। জাহান্নামীরা চিরকাল জাহান্নামে থাকো, মৃত্যুর মাধ্যমে বাঁচারও আর সুযোগ নাই। এই মৃত্যুকে আমরা থাক না, এটা থাক, এটা ডিস্টার্ব হয়, বন্ধ কর, সব বন্ধ কর। কথা বুঝতেছেন? মানুষ মৃত্যুবরণ করে, আমরা দেখতেছি চলে যাচ্ছে আমাদের সামনে থেকে। এই মৃত্যুটা কে দেন? জীবনটাও আল্লাহর সৃষ্টি, মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি, দোনোটাই আল্লাহর মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই কথা পরীক্ষা নিতে তোমাদের মধ্যে কে সৎকর্মশীল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তিনটা জিনিস চোখে দেখি, আমরা ছিলাম মৃত, আল্লাহ জিন্দা করেন, আবার তিনি মৃত্যু দেন। চতুর্থটা চোখে দেখি না, সেটা হচ্ছে আখিরাতে তিনি কবর থেকে উঠাবেন। তিনটা কাজ যিনি পারছেন চতুর্থটা পারবেন কিনা জোরে বলতে হবে। আমার ভাইরা তাফসীর হুসাইনিতে এসেছে বাদা নাফাকাতি সানিয়া, দ্বিতীয়বার সিংগায় ফুৎকার করার পরে হযরত ইসরাফিল ফুঁক দিবেন কে? কামা জিবরিল আলা সাখরাতি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের পাশে বিশাল আকৃতির একটা পাথরের উপর হযরত জিবরিল দাঁড়াবেন। সব মানুষ থাকবে কবরের নিচে। আল্লাহ হুকুম করবেন রে জিবরিল আমার বান্দাদের এখন উঠাবো, ডাক দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল পাথরের উপর দাঁড়ায় ডাক দিবেন ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররাকা, ও দুনিয়ার মানুষের গোশতগুলো যা মাটির সাথে মিশে গেছে আর হাড় হাড্ডিগুলো যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, উঠো কবর থেকে, রহমান ডেকেছেন। কথাটি বলার সঙ্গে সঙ্গে সমস্ত কবর থেকে সব মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যাবে, নতমস্তকে আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরিতে হাজির হয়ে যাবে মিজানের পাল্লার সামনে। শুরু হবে হিসাব। যা করছেন দুনিয়ায়, ভালো কাজ করছেন তাও দেখবেন, খারাপ কাজ করছেন তাও দেখবেন, জেনা করছেন কার সাথে তা দেখবেন। দুনিয়ায় মানুষ এমনও গুনার কাজ করে তার স্ত্রীটার পায় না, ঔরজ্জার সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না। আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন। আপনি দেখবেন যত গুনার কাজ করছেন সব সামনে চলে আসতেছে। পাল্লায় ওজনে কম দিয়েছেন, জেনা করেছেন, মদ খেয়েছেন, নামাজ পড়েন নাই, কার আঙ্গুলে 2 আঙ্গুল ঢুকাইছেন পকেটে, সব দেখতে পাবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষ কাল কিয়ামতের দিন দুনিয়ায় যা ভালো কাজ করেছে তা পাবে। আজকে যে মাহফিলে বসছেন তাও দেখবেন কিনা? কথা বলে না। পুরস্কারটা পাবেন কিনা? কোরআন সাক্ষ্য দিছে। তো যারা আসে নাই তারা কতটা নির্ভতার জালেন। কথা বলে না। কাল কিয়ামতে তো আফসোস করবে যে এই মাহফিলটা তো আমার এলাকায় ছিল, আমি তো যেতে পারলাম না। আর একটা মাহফিলে বসার কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন। পারেন কি না? মানুষ যা খারাপ কাজ করেছে তাও সে দেখবে। যখন তার সামনে গুনাহগুলো দেখানো হবে,
লজ্জায় সে বলবে তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, আহা যদি গুনাহগুলো আর আমার মাঝখানে একটা দূরত্ব হয়ে যেত। কোনো লাভ হবে না। বলা হবে তাকে ওয়ালাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ওয়ালাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা, বান্দা এই কিয়ামতের দিনটা থেকেই তুমি গাফেল ছিলা। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মিজানের পাল্লায় হিসাব দিতে হবে, তা তুমি বিশ্বাস করো নাই। আজ আমি চোখের পর্দা তোমার সরায় দিলাম, তাকাও। তাকায় বান্দা দেখবে একদিকে জাহান্নাম দেখা যায়, পুলসিরাত দেখা যায়, গুনাহের শাস্তিগুলো সে অনুভব করতে থাকবে। ভয়তে তার চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে যাবে। সেদিনটা ভয় করেন? আল্লাহ জিন্দা করবেন? তাহলে হিসাবের দিনটা হিসাব করে চলতে হবে কিনা মনে রাখবেন মুসলমান। আল্লাহর ওলি হতে দিনরাত ইবাদত করতে হয় না। ঈমান আনার পরে হিসাবের দিনটা হিসাব করে চলবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। হিসাবের দিনটা হিসাব করে চলবেন। হিসাবের দিনটা বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা নফস যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। আগামীকাল মানে শুক্রবার। আমি কি কবরস্থানে আছি? তোমরা কথা বুঝো না তো জব দাও না কেন? সব দিক দিয়ে যদি মরা থাকো তোমরা, তো আমি চলি কেমনে? আগামীকাল মানে শুক্রবার, কিয়ামতের দিন। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে প্রত্যেকটা নফস যেন তা চিন্তা করে। মানে হিসাবের দিনটা হিসাব করে চলবে। হিসাবের দিনটা কাল কিয়ামতে হিসাবের দিনটা হিসাব করে যারা চলে তারা কি নামাজ কাজা করতে পারে? নামাজ ছাড়তে পারে? জিনা করতে পারে? চুরি করতে পারে? সুদ খেতে পারে? ঘুষ খেতে পারে? শরাব খেতে পারে? পরের সম্পদ মারতে পারে? পাল্লায় ওজনে কম দিতে পারে? বিচারে বসলে দুই দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিতে পারে? এগুলো গ্রামে বেশি চলে। বিচার আচারে দেখা যায় মাতব্বর সাহেব দুই দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিয়েছে। যেদিক প্যাকেটের সংখ্যা বেশি রায় ওই দিকে যায়। আছে না? খোঁজ নিয়ে দেখা যায় দাড়িও আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, টুপির উপর রুমালও আছে, কিন্তু এই আকাম কুকাম করে। এগুলো করবেন? হিসাবের দিনটা মনে রাখবেন। তাহলে কয়েকটা নেক আমলের ওয়াদা করুন, গুনার কাজ ছাড়ার ওয়াদা করুন। বলুন, ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ পড়ব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না। ইয়া আল্লাহ, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। কামিয়াব হয়ে যাবেন আপনি। হিসাবের দিনটা শুধু মনে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।